ভোরের রাজশাহী। সূর্য ওঠে ঠিকই, কিন্তু তার আলো শহরের গলিপথে পৌঁছাতে পারে না। চারদিকে ঘন কুয়াশার আস্তরণ। মনে হয় গোটা শহর যেন সাদা চাদরে ঢাকা এক নিঃশব্দ জনপদ। এই শহরে শীত শুধু আবহাওয়ার খবর নয়, শীত এখানে বেঁচে থাকার কঠিন বাস্তবতা। নদীর পাড়ে, রেল স্টেশনের প্ল্যাটফর্মে, ফুটপাতে কিংবা বস্তিতে কাঁপতে থাকা মানুষগুলোর দিকে তাকালেই বোঝা যায় শীত সবার জন্য সমান নয়। কারো কাছে শীত মানে উষ্ণ কম্বল, গরম চা আর অলস সকাল। আবার কারো কাছে শীত মানে সারা রাত কাঁপুনি, ক্ষুধা আর অনিশ্চিত আগামী। ডিসেম্বরের শুরু থেকেই রাজশাহীতে জেঁকে বসেছে শীত। ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারিতে তীব্রতা সবচেয়ে বেশি। আবহাওয়া অফিস বলছে গত ৩১ ডিসেম্বর প্রথম দফার শৈত্যপ্রবাহ শুরু হয়। এক পর্যায়ে তাপমাত্রা নেমে আসে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশা, ঠান্ডা বাতাস আর রোদহীন দিন সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে আরও কঠিন। এই শীতে সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন ছিন্নমূল আর শ্রমজীবী মানুষরা। রাজশাহী রেল স্টেশনের বাইরে খোলা আকাশের নিচে রাত কাটানো বৃদ্ধ মজিবর রহমান বলেন, দিনে যাই কাজ খুঁজি, রাতে এইখানেই থাকি। একটা পুরনো লুঙ্গি আর ছেঁড়া চাদরই আমার সম্বল। শীত নামলেই বিপদে পড়েন দিনমজুর আর রিকশা চালকরা। কুয়াশার কারণে সকালে কাজে বের হতে দেরি হয়, কাজের সময় কমে যায়, সঙ্গে কমে যায় আয়ও। কাজলা এলাকায় রিকশাচালক বদরুদ্দিন বলেন, যত দেরিতে বের হই তত আয় কমে। শীত ধনীদের, গরিবের জন্য শুধু কষ্ট। শীতের করুণ চিত্র দেখা যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও। নিউমোনিয়া, শ্বাসকষ্ট আর ডায়রিয়ায় আক্রান্ত শিশু আর বৃদ্ধেদের ভিড় বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। শহরের অভিজাত এলাকায় যখন হিটার আর গিজারের উষ্ণতা, তখন পদ্মার ধারের বস্তিতে শীত মোকাবিলার একমাত্র ভরসা খোলা আগুন। প্লাস্টিক আর কাঠকুটো জ্বালিয়ে ঠান্ডা দূর করার চেষ্টা চলে। সেই আগুন যেমন উষ্ণতা দেয়, তেমনি ধোঁয়া আর দুর্ঘটনায় কেড়ে নেয় স্বপ্ন। শীত আসে প্রতি বছর, কিন্তু কষ্টটা ফিরে ফিরে আসে শুধু গরিব মানুষের।